নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা করব জানুয়ারি 2025 কন্যা রাশি নিয়ে আলোচনা করব। কন্যা রাশির বিস্তারিত আলোচনা করব। ব্যবসা, কর্মজীবন, বিবাহিত জীবন এবং প্রেম জীবন এবং অন্যান্য অনেক কিছু নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা, আমি খুব চেষ্টা করি গুরুত্বপূর্ণভাবে তৈরি করার জন্য, যা প্রত্যেকের কাজে লাগে। অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না, এমনভাবে করার চেষ্টা করি। তাই আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব কন্যা রাশি 2025 জানুয়ারি মাস। আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করি। এই মাসে আপনি আরও নতুন ব্যবসার দিকে এগিয়ে যাবেন। নেটওয়ার্কিং ব্যবসাও আপনি করবেন এবং নেটওয়ার্কিং চেইনের মাধ্যমে নতুন মাল্টি লেভেল ব্যবসাও তৈরি করার চেষ্টা করবেন। জানুয়ারি মাসিক রাশিফল 2025 বলছে যে শুভ গ্রহ বৃহস্পতি উপস্থিতি চন্দ্র রাশির সাথে সম্পর্কিত নবম ঘরে থাকবে, যার কারণে আপনাকে পড়াশোনায় ভালো ফল করতে দেখা যাবে। বন্ধুরা, আপনি যে ব্যবসায়ী করুন না কেন, যেভাবেই করুন না কেন, যথাযথ স্বীকৃতি পাবেন এবং আপনার প্রাপ্য এটি সম্ভব হবে আপনার দৃঢ় প্রচেষ্টার কারণেই। নভেম্বরে বৃহস্পতির কারণেই আপনি এই মাসে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমেই পদোন্নতি বা আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুরা, কোনো প্রতিযোগিতা পরীক্ষায় আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর এটি যদি আপনি করেন, আপনি কিন্তু আপনার আশাতীত ফল আপনি পেয়েই যাবেন। জানুয়ারি মাসিক রাশিফল 2025 ইঙ্গিত দিচ্ছে যে আপনার পরিবারের আরও সুখ, সাফল্য এবং আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবেন, কারণ এই মাসে আপনার চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি আপনার নবম ঘরে অবস্থান করবে। প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য শুক্র আপনাকে 28 জানুয়ারি 2025 থেকে আপনার আশামতো ফল আপনি পেতে পারবেন। এই মাসে আপনি ভালো উপার্জন এবং সম্পদ সঞ্চয় করতেও পারবেন। এই সময় আপনার ভাগ্য আপনার পাশে থাকবে। নবম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনাকে আপনার সম্পদ বৃদ্ধির অবস্থানে দেখা যাবে এবং এই মাসেই বড় বিনিয়োগ করারও আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এবং আপনার সুখ বয়ে আনবে। আপনি পায়ে এবং উরুতে ব্যথার সম্মুখীন হতে পারেন। এগুলি ছাড়াও মাথা ব্যথা, হজমের সমস্যা ছাড়া আপনার কোনো বড় স্বাস্থ্য সমস্যা এই মাসে দেখা যাচ্ছে না। এটি কিন্তু দেখা যাচ্ছে সপ্তম ঘরে রাহু এবং প্রথম ঘরে কেতুর উপস্থিতির, যে প্রথম ঘরে কেতু থাকার কারণে সময় মতো খাবার খেতে হবে, অন্যথা পেটের সমস্যা কিন্তু বেড়েই চলবে। বন্ধুরা, একটি বিশেষ উপায় রয়েছে। প্রত্যহ 21 বার ওম কেতুবায় নমঃ মন্ত্র জপ করবেন। প্রতিদিন 11 বার ওম রাহুবায় নমঃ এর জপ করবেন। এটি করলে কিন্তু আপনার গ্রহের যে সমস্যাগুলো রয়েছে কিছুটা কেটে যাবে। আরও কিছু উপায় আপনাকে বলবো, যে উপায় করলে আপনার সংসারের কোনো অশান্তি হবে না, টাকা কড়ির দিক থেকে কোনো অসুবিধা হবে না। যেসব সমস্যাগুলো মাঝে মাঝেই মানুষের মধ্যে চলে আসে, সেসবগুলো থেকেও আপনারা অনেক দূরে থাকবেন এবং ভালো থাকবেন, সতর্ক থাকবেন, যা আপনি আগেই বুঝতে পারবেন। কন্যা রাশি হল রাশি চক্রের ষষ্ঠ রাশি এবং এটির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির ছেলে মেয়েরা, জাতক জাতিকেরা একটু হাস্যপ্রিয় হন, কৌতুক ধরনের হন ও আনন্দপ্রিয় হয়ে থাকেন। প্রথমেই বলবো বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকেরা যারা রয়েছেন তারা অবশ্যই একটি পান্না পড়তে পারেন। উড়িষ্যার পান্না আছে, নেফ্রাইট পান্না আছে, অনেক পান্না রয়েছে। অনেক পান্না, নেফ্রাইট এগুলো খুব সস্তা। আর যদি একটু উড়িষ্যা কিংবা ব্রাজিলিয়ান পান্না নিতে চান, সেটাও কিন্তু একটু
দামি হবে। এগুলো যে কোনো একটি নেবেন, আপনি ভীষণ কাজ পাবেন। আপনার উন্নতিতে বাধা থাকলে সেগুলো কেটে যাবে। আপনার যে কোনো কাজের জন্য আপনি সফল হবেন। শাস্ত্র মতে বলছে এটি কনিষ্ঠাঙ্গুলে আপনি অবশ্যই পড়তে পারেন। শোধন করবেন কিভাবে? অবশ্যই বন্ধুরা এটি সকাল 8টায় ভিজিয়ে রাখবেন। 9টার মধ্যে কিসে ভিজাবেন? সাদা চন্দন, গোলাপ জল এবং সাদা ফুল এর মধ্যে ভিজিয়ে রাখবেন। ফুলটা একটু চটকে দেবেন, ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা। 10টা 20-র মধ্যে অবশ্যই কূপ পরে নেবেন। ক্রিম কালার বা সাদা কোনো বস্ত্র পরে ঠাকুরের সামনে বসে নিজের নাম গোত্র পাঠ করে আপনার ইচ্ছাকে প্রার্থনা করে অবশ্যই এই আংটিটি কনিষ্ঠা আঙ্গুলে পরবেন বুধবার। কন্যা রাশির জন্য শুভ রং কিন্তু কালো রং। কোনো শুভ কাজে গেলে অবশ্যই বন্ধুরা কালো রঙের পোশাক পরে যাবেন, তা আপনাদের পক্ষে শুভই হবে। কালো রঙকে অনেকেই অশুভ বলেন, কিন্তু কন্যা রাশির জন্য একটি উপযুক্ত রং। শুভ কোনো কাজে গেলে এই কালো রঙের কোনো পোশাক যেন পরে যাওয়া হয়, তবে তাতে শুভ ফল পাবেন। আরেকটি প্রতিকার বলবো, কন্যা রাশির জন্য রূপো খুব শুভ একটি ধাতু। এর আংটি আপনারা পুরুষরা ডান হাতে, মহিলারা বাম হাতে অবশ্যই পরতে পারেন। রূপোর নাক ছাপিয়ে পড়তে পারে মেয়েরা। এরকম পড়লে কিন্তু জীবনের নানা রকম বাধা আসবে, সেই বাধাগুলো কেটে যাবে। রূপোর ধাতুর জিনিসগুলো সবসময় কিছু না কিছু রূপোর একটা আপনারা সঙ্গে রাখবেন। কন্যা রাশি যারা রয়েছেন তাতে কিন্তু বিভিন্ন ধরনের সুফল আপনার আসবে। আরেকটি উপায়ের কথা বলবো, কন্যা রাশির যারা রয়েছেন যে ঘরে থাকবেন, টোটাল বাড়িতে না করাই ভালো সবুজ রং। আর যে ঘরে থাকবেন সে ঘরে তো অবশ্যই করবেন না, তাতে কিন্তু অমঙ্গল আসার সম্ভাবনা থাকবে। আর একটা কথা বলবো বন্ধুরা, যে পান্না পরার কথা বলা হয়েছে, পান্নাটা একটু ডিপ রঙের হবে, মানে কালোর দিকটা থাকবে। এত ডিপ হবে যেন মনে হবে দূর থেকে কালো। এই ধরনের পান্না পরবেন, শুভ কাজ খুব তাড়াতাড়ি পাবেন। প্রতি শনিবার কোনো মন্দিরে কালো তিল দান করুন। এতে আপনার ধীরে ধীরে যে কাজগুলো হচ্ছে সেগুলো ত্বরান্বিত হবে। সেই সব কাজগুলোর ফল খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। কন্যা রাশির শুভ সংখ্যা 42-6। শুভ দিক পূর্ব দিক। শুভরত্ন পান্না, শুভ রং সবুজ। কন্যা রাশির মিত্র কর্কট, বৃশ্চিক, মীন। আর শত্রু রাশি মকর, বৃষ। শ্রোতা বন্ধুরা, এই ছিল কন্যা রাশির বিস্তারিত আলোচনা। তাই বন্ধুরা যারা দেখছেন তাদের আর একটা অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন।